নমস্কার বন্ধুরা, কৃষিকথা শান্তনু ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে ভিডিও নিয়ে এসেছি, যেটা তরল সার। আমাদের খুব গুরুত্বপূর্ণ তরল সার একটা। যেমন সার আমরা কি সেটা জানি আশা করি। আমাদের গাছের উপাদান, আমরা যেমন খাবার দাবার খাই এবং পুষ্টি মূল্যগুলো আমাদের দরকার হয়, সেরকম গাছেরও দরকার হয়। গাছেরও প্রাণ আছে। তো সেই পুষ্টি মূল্যগুলো মধ্যে একটা হচ্ছে কপার। এরকম করে 16 থেকে 18টা পুষ্টিমূল্য আছে। সেগুলো আমরা মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্ট হিসাবে জানি। মাইক্রো নিউট্রিয়েন্ট যেগুলো আমাদের খুব দরকার হয়, যেগুলোর জন্য গাছের অনেক প্রবলেম দেখা যায়, সেই উপাদানগুলো এই সার থেকে আমরা, যে তরল সার থেকে পেয়ে যাব। তো তরল সারটা বেশি কিছু নয়, খুব সোজা তৈরি করা। তরল সারটা তৈরি করার উদ্দেশ্য, আমাদের গাছে ফল ও ফুলের জন্য ধরতে অনেক সময় অসুবিধা হয়, তো সেইগুলো যাতে প্রবলেম না হয় তার জন্য এই তরল সারটা তৈরি করেছি। এই তরল সার করতে গেলে বেশি কিছু লাগে না। অ্যাভেলেবেল আপনার বাড়িতে ডিমের খোসা যেটা ফেলে দেন আপনারা, সেটাকে নিয়ে করতে পারেন। ডিমের খোসাতে কি থাকে? প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে আর অন্যান্য খনিজ পদার্থ থাকে। তো যেমন আমাদের ক্যালসিয়াম দরকার হয়, আমাদের মানবদেহ ক্যালসিয়াম দরকার হয়, উদ্ভিদদেহ সেরকম দরকার হয়। তো তার জন্য আমরা ক্যালসিয়ামের ঘাটতি যাতে না হয় গাছে, ফল পড়ে যায় অনেক সময় ক্যালসিয়ামের ঘাটতি হলে, ফুল ভালো আসে না। তো তার জন্য আমরা ব্যবহার করব এই তরল সারটা। আর আমাদের বলি নাইট্রোজেন, ফসফেট, পটাশ, এটা তো মূল সার আমাদের লাগেই। তার সঙ্গে যে সারগুলো লাগে, কপার আছে, আয়রন আছে, ম্যাগনেসিয়াম আছে, ম্যাঙ্গানিজ আছে, এরকম ধরনের আমাদের প্রচুর যে পুষ্টিমূল্য ম্যাক্রো নিউট্রিয়েন্টগুলো দরকার হয়, সেগুলো কিন্তু এর মধ্যে আমরা পেয়ে যাব। তো এটা সারটা স্প্রেও করতে পারি, গাছের গোড়াতেও দিতে পারি। চলুন আজকে বন্ধুরা কীভাবে সারটা তৈরি করব সেটা দেখে নিই। তো আমরা আজকে যেটা তৈরি করব, প্রথমে ডিমটাকে ভেঙে নিয়ে যে খোসাটা থাকবে সেইটাকে ভালো করে নর্মাল জলে ধুয়ে নেব এবং একটু ছায়াতে হোক, রোদে হোক, শুকিয়ে নেব, যাতে ওই মেমব্রেনগুলো না থাকে, পর্দাটা, তাহলে পিঁপড়ে লাগার চান্স খুব বেশি থাকবে আর কি গাছে। তার জন্য ওই অংশটাকে আমরা ছাড়িয়ে নেবো এবং ধুয়ে নেবো, দিয়ে শুকিয়ে নিয়ে 1 লিটার জলে 7 থেকে 8টা ডিম খোসা ভালো করে সেদ্ধ করে নেবো, 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেবো। ফুটানোর পরে জলটাকে আমরা 24 ঘন্টার জন্য রেখে দেবো। 24 ঘন্টার জন্য যদি আমরা রাখতে পারি, তাহলে ওই জলটা, যে ডিমের খোসার ভেতরে যে অংশ পুষ্টিমূল্যগুলো আছে, সেগুলো জলটার মধ্যে চলে আসবে। সেটা আমরা স্প্রে করব অথবা গাছের গোড়ায় দেবো। তো ফুটিয়ে নিচ্ছি আমরা, দেখুন কেমন ফেনার মতন হয়ে যাচ্ছে। তো এটাকে ফুটিয়ে একদিন রাখতে হবে। তো জাস্ট আমরা রাখবো এবং এর পুষ্টিমূল্য এবং কী কী কাজ হয় সেটা আমরা কিন্তু দেওয়ার পর খুব ভালোভাবে বুঝতে পারবো। কারণ কি, এগুলো কিন্তু ন্যাচারাল জিনিস। ন্যাচারাল জিনিস যদি আমরা ন্যাচারাল কোনো ইয়েতে কাজে লাগাই, খুব ভালো কাজ হবে। তো আমরা একদিন রেখে দিলাম। এরপর একদিন পর দেখুন, একদিন পর আমরা মানে যে জলটা 1 লিটার জলে যদি 8খানা বা 7খানা ডিম দিয়ে ডিমের খোসা ভিজিয়ে ফুটাই, সেটার সঙ্গে আবার 1 লিটার জল দিতে হবে। 1 লিটার সঙ্গে 1 লিটার জল, মানে 1:1 হবে। সেই জলটা স্প্রে করতে পারেন গাছের গোড়ায়। ওটা অবশ্যই করবেন ছায়ার সময়, বিকালের পর, আর নাহলে খুব সকালবেলায়। দেখুন আর কোন কোন গাছে দেবেন বলি, যেসব গাছ ফুল গাছ, খুব ভালো ফুল আসছে, হয়তো কোনো প্রবলেম হচ্ছে, সেসব গাছগুলোই দিন। অথবা ফল গাছে, ফলে অনেক সময় মোটা থেকে ফল পড়ে যায়, একটা কারণ হতে পারে ক্যালসিয়ামের অভাব। তার জন্য কিন্তু আমার শসাতে প্রবলেম হচ্ছিল। আমি এই জলটা দেওয়ার পর থেকে আমি 2 সপ্তাহ অন্তর অন্তর একবার করে দিয়েছি। তার জন্য কিন্তু এই প্রবলেম থেকে দূর হয়েছে। ধন্যবাদ বন্ধুরা।